যার কাছে কম আছে সে কিন্তু ফকির নয়, বরং সেই আসল ফকির যে সব সময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে এবং যার মন অন্যের জিনিসপত্রেই ডুবে থাকে। শুধু ধন সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হতে হয় মনে। আপনার যা আছে তা বন্টন করুন, ভাগ করে নিন, তবেই তাতে বরকত নেমে আসে। সুখ বাইরে থেকে আসে না, সুখ আসে একটি শান্ত তৃপ্ত মন থেকে, যে মন বলে এটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সুখ কিন্তু বেশি পাওয়াতে নয়, বরং যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে পারেই প্রকৃত সুখ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালের নাস্তায় রুটি দিয়ে খাওয়ার জন্য প্রথমেই সবজি ভাজি বসিয়ে দিয়েছি। ফুলকপি, গাজর, শিম একসাথে করে সবজি ভাজি করছি। আজকে আর আলু দিইনি এর সাথে। অফ ক্যামেরায় ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সকালের নাস্তার পাশাপাশি দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। শাক কুচি করেছি আর হচ্ছে ডাটা রান্না করব মিরকা মাছ দিয়ে। তার ভিতরে সকালের নাস্তাও খেয়ে নিয়েছি। ওয়াসির বাবা হচ্ছে অফিসে চলে গেছে, আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। ওয়াসি এখনো ঘুমোচ্ছে, ওর ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হবে, রাতের বেলা যেহেতু ও দেরি করে ঘুমিয়েছে। আজকে হচ্ছে ওকে এক রুমে রেখে আমি অন্য রুমে চলে আসলাম বয়স দেওয়ার জন্য। তবে ও আমাকে এর ভিতরেই ডাকছে, কিছুক্ষণ পরপর ওর কাছে যাচ্ছি, আবার চলে আসছি এই রুমে বয়স দেওয়ার জন্য। দিনের বেলা ঘুমাচ্ছে না যেহেতু আমার একটু সমস্যাই হবে আজকে। এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, অন্য পাশে হচ্ছে তরকারি রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে এর পাশাপাশি আমাকে আরো অন্যান্য কাজ করতে হবে, বাসার পুরো কাজই করতে হবে। আর এত শীতের মধ্যে কোনো কাজ করতেও তেমন ভালো লাগে না। বেশি করে সকালবেলা গরম পানি করে নিয়ে ফ্লোর মোছা থেকে শুরু করে আজকে রান্না বান্নার সব কাজ গরম পানি দিয়েই করা হচ্ছে। শীতের সকালে যদি রোদ উঠে যায় তাহলে কিন্তু তেমন ঠান্ডা লাগে না। আর এতদিনে কিন্তু অনেক কাপড় জমে গেছে, যেদিন রোদ উঠবে সেদিন আর কি ধোয়া হবে, এর ভিতরে আর তেমন কোনো জামা কাপড় ধোয়া হবে না। আর এই যে আমার আব্বাজানটা ঘুম থেকে উঠেছে, তার নাস্তাটা দেবো। আমরা কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি আর ওকে হচ্ছে ওর নাস্তাটা দিয়ে নিয়েছি। রেগুলার ওকে বিকেল বেলায় ডিম দেওয়া হয়, আর হচ্ছে সকালের নাস্তায় খুব কম দেওয়া হয় ডিম, আর সবজি ভাজাটা বেশি করে দেওয়া হয়। তবে সবজি আর ডিম সে পুরোটাই খেয়েছে, রুটি অর্ধেক রয়ে গিয়েছিল আর কি। যাই হোক, মাশাল্লাহ আমার ছেলেটা আজকে নিজের হাতে খেয়েছে। এদিকে হচ্ছে ডাটাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে কষানোর মধ্যে আজকে ডাটাগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে। অন্যান্য সময় ডাটাগুলো অনেকক্ষণ জাল করতে হয়। এখন হচ্ছে বেঁচে রাখা মাছ দিয়ে ঝুলের পানিটাও দিয়ে নিচ্ছি, আর এমন করে রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত। শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। আর একই কড়াইয়ে কিন্তু আমি এখন শাক ভাজিটা করব। এখানে হচ্ছে বেশ কিছু পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন হালকা একটু ভেজে এর মধ্যে হচ্ছে হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকের মধ্যে আজকে হচ্ছে 2টা আলু ব্যবহার করেছি, এখানে মূলা শাক আর হচ্ছে ডাটা শাক ব্যবহার করেছি। ডাটা শাকগুলো অনেকটা নরম ছিল, ডাটা রান্না করেছি আর অল্প কিছু ডাটা শাক ছিল, সেগুলো মূলা শাকের সাথে আর কি অ্যাড করে দিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।